টাকাতে নিয়ে যায়, এটা আরেক বিদাত। ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয়, বিদাত। টাকা দিয়ে চাউল কিনে, খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। আল্লাহর নবীর জীবদ্দশাতে কখনোই তিনি টাকা দিয়ে, সম্পত্তি দিয়ে তিনি ফিতরা আদায় করেছেন, এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণিত নয়। আপনি টাকা দিয়েও যদি ফিতরা দেন আদায় হবে। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা? আমাদের সমাজে কোনো আলেম, কোনো শায়েখ বলতেছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না এবং টাকা দিয়ে ফিতরা দেওয়া হারাম, বিদআত। আসলেই কি টাকা দিয়ে ফিতরা দেওয়া হারাম, বিদআত, নাকি টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে, নাকি ফিতরা আদায় করা যাবে না? কোন জিনিস দিয়ে ফিতরা আদায় করা উত্তম, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেম রয়েছেন। এই 10 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শাইখ মঞ্জুর ইলাহির বক্তব্যটি শুনে আসি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মতে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে এবং তার পাশাপাশি আরও কতিপয় ওলামায়ে কেরাম এ মত পোষণ করেন, যেমন ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আরও অনেক ওলামায়ে কেরাম। তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু যেই 4-5 রকমের খাবার তৎকালীন মদিনা সমাজে পাওয়া যেত সেটাকে নির্ধারণ করে দিয়েছেন 100 পরিমাণ। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি বুখারীতে এসছে, সাআম মিন তাআম, 100 খাদ্য সরাসরি বলেছেন। সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে। অতএব খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করা, এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। যাকাতুল ফিতর এটা দিতে হবে দুটো কারণে। এক, তোহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ, যে এই যাকাতুল ফিতর দেওয়ার মধ্য দিয়ে ব্যক্তির সিয়ামের মধ্যে যে ত্রুটিগুলো হয়েছিল তা থেকে তাকে পবিত্র করা হয়। আর দ্বিতীয়, ফুড ফর দ্য মিসকিন। আমরা এর আগেও বলেছিলাম, ফুড ফর দ্য মিসকিন, মিসকিনদের জন্য খাদ্যদ্রব্য প্রোভাইড করা, সরবরাহ করা। তাহলে যাকাতুল ফিতর হচ্ছে মিসকিন বা দরিদ্র, যাদের কাছে খাবার নেই, সেই সমস্ত লোকদের খাবার প্রোগ্রাম। তো যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুড প্রোগ্রাম হিসেবে চিহ্নিত করেছেন। যদি পৃথিবীতে ফুড না পাওয়া যায়, শুধু টাকাই আছে, শুধু সেই অবস্থা ছাড়া বাকি সব অবস্থায় ফুড দেওয়াটাই হচ্ছে বিধান। এটি হচ্ছে সুন্নাহসম্মত। যখন সামদেশ থেকে গম আসলো, সামদেশ থেকে গমের দাম অনেক বেশি সেই যুগে। আজকাল গমের দাম কম, গম সস্তা, তাই না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফার জামানায় রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের জামানায় গম পাওয়াই যেত না। মাঝে মধ্যে কখনো আসতো সামদেশ থেকে, স্তিন থেকে, সব এলাকা থেকে মদিনায়, মক্কায় গম বিক্রি হইতে আসতো। গমের দাম খেজুরের আর কিশমিশের তুলনায়, পনিরের তুলনায়, পনির কত দামি আজকাল চিন্তা করেন, খেজুর কত দামি খেজুর আজকাল রয়েছে, কিশমিশের দাম কত, কমপক্ষে 15-20 রিয়াল কিলো আজকালকার কিশমিশ। আর সেই যুগে গমের দাম ওর দ্বিগুণ ছিল। 10 রিয়াল কিলো যদি সর্বনিম্ন খেজুর ধরেন, তাহলে এর দাম কত ছিল? 20 রিয়াল কিলো কি ছিল? গম ছিল। এত দাম ছিল গমের। তারপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তখনকার খলিফা, শাসন ক্ষমতা তার হাতে, তিনি খুতবা দিলেন আর তার ইজতিহাদ ফতোয়া পেশ করলেন। বলেন যে দেখো, গমের দাম তো অনেক বেশি, সুতরাং তোমরা, আমি মনে করি যে যদি আধা সা গম দাও, 2 মুদ মানে আধা সা গম দাও, তাহলে 1 সা খেজুরের সমান হয়ে যাবে, 1 সা পনিরের সমান হয়ে যাবে। এই বক্তব্য তিনি রাখলেন। সেই সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা 1 সা করে দিতাম, 1 সা দিতাম খাদ্যদ্রব্য, 1 সা দিতাম পনির, 1 সা দিতাম জব, 1 সা দিতাম তামার খেজুর, 1 সা দিতাম কিশমিশ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুতবায় বললেন যে আধা সা দিলেই হবে। বললেন আম্মা আনা, আমি বলছি, ফালা আজাল উখরিজুহু আবাদান মাইশ, তো যতদিন বেঁচে থাকবো 1 সা করেই দেব, আপনার ফতোয়া নেব না, আপনার হুকুম নেব না, রাসূলের নাফরমানি করে। আর সেটাকে আবার টাকাতে নিয়ে যায়, এটা আরেক বিদাত। ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয়, টাকা দিয়ে চাউল কিনে, খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
টাকা ছিল, দিরহাম দিনার ছিল, ব্যবসায়ী ছিল, একজনও কেউ পয়সা দেয়নি। সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে হবে না। এই টাকার বিদাত আর একটি বিদাত, এই সম্পর্কে সতর্ক করেছেন। আমাদের সকলকে যেন ফিতরা আদায় করার তৌফিক দান। টাকা দিয়ে ফিতরা দিলে চলবে কি না? না, টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন সবসময় খাদ্যবস্তু দিয়ে। যে যে খাবার খায় সেই খাবার অনুযায়ী ফিতরা দিবে, এটাই শরীয়ত। যদি খাদ্যবস্তু দ্বারা ফিতরা না দেয়, টাকা দিয়ে দেয়, তাহলে ফিতরা আদায় হবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, তিনি বলছেন যে ফিতরা দিতে হবে, অর্থাৎ যার তো একদিনের এক রাতের খাবার আছে ওই ব্যক্তি ফিতরা দিবে, এক। দুই নম্বর হলো ওয়ালা তাদফাউ নাকুদান, অর্থাৎ নগদ অর্থ দ্বারা, দিরহাম বা দিনার দ্বারা ফিতরা দেওয়া যাবে না। আর এটাই সঠিক বক্তব্য। আর এই বক্তব্যই দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ফিতরা আমাকে খাদ্যবস্তু দিতে হবে, টাকা দ্বারা ফিতরা দিলে আদায় হবে না। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ আরো কঠোর কথা বলেছেন, যাকাতুল ফিতরে লা তাজুজু ইল্লা মিনাত তাআম, ফিতরা খাদ্যবস্তু ছাড়া জায়েজ নয়। ওয়ালা ইয়াজুজু ইখরাজুহা মিনাল কিমাতে, স্পষ্ট বলছেন যে এটা মূল্য দ্বারা বের করা জায়েজ নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ করেছেন খেজুর বা জব দ্বারা, অর্থাৎ খাদ্যবস্তু দ্বারা ফরজ করেছেন, অর্থাৎ মূল্য দ্বারা হবে না। তিনি আরো পরিষ্কার করেছেন, স্পষ্ট করে বলছেন, তিনি বলছেন হালাল নয় কারো জন্য ফিতরা দেওয়া টাকা দিয়ে বা পোশাক দিয়ে, বরং ওয়াজিব হলো ফরজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এক সাই দিতে হবে। অনেকেই মনে করেন যে আমি 2 সা দিব, আমি 3 সা দিব, আমি একটু বেশি করে দিব। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন 1 সা, অতএব আমি 1 সায়ের সাথে বেশি করে দিব, এটা সীমালঙ্ঘনের পর্যায়ে যাবে। আমাকে 1 সা সমপরিমাণই দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী তিনি বলেছেন উম্মতের সমস্ত ব্যক্তিদের জন্য কম খাদ্যদ্রব্য দ্বারা আল্লাহ রাসূল যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কিসের দ্বারা? খাদ্যদ্রব্য দ্বারা। আল্লাহর নবীর জীবদ্দশাতে কখনোই তিনি টাকা দিয়ে বা সম্পত্তি দিয়ে তিনি ফিতরা আদায় করেছেন, এটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়। সমস্ত উলামার একমত। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহর নবী কোনোদিন টাকা দিয়ে ফিতরা আদায় করে নাই, সাহাবীরা টাকা দিয়ে ফিতরা আদায় করে নাই। শুধুমাত্র কয়েকজন তাবী বাদে হাসান বসরি, ওমর বিন আব্দুল আজিজ, কিছুটা হাসান সনদে পাওয়া যায় যে তারা টাকা দিয়ে ফিতরা দিয়েছে। ভাই আমাদের কি তাবীদের আমল হুজ্জাত কথা বলেন? তাবীদের স্বতন্ত্র কোনো আমল আল্লাহ হাদিসের উসুল মানহাজ অনুযায়ী এটা হুজ্জাত, এটা দলিল গ্রহণ করা যায় না। ফিতরা খরচ করেছে মাল দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দেওয়া চলবে না। কিন্তু সমাজে উল্টো নীতি আছে। যাকাতের সময় আল্লাহ নবী বললেন টাকা দাও, কিন্তু যাকাতের সময় দেখবেন জামাত বলে দাঁড়িয়ে আছে। ফিতরার সময় ছিল মাল, হয়ে গেল টাকা, যুক্তিতে টাকা দেয় ভালো। তো যাকাতের সময় টাকার হক আছে, যে টাকা দাও। গরিব মিসকিনকে আপনার টাকা দেয় না, জামা কাপড় খাদ্যদ্রব্য নিয়ে বসে আছে। এগুলো সবই লৌকিকতা, অনেক সাথে মনে হয়। তাই মনে রাখবেন ইবাদতের পরিবর্তন চলে না। আপনি অবশ্যই সুন্নাতি মাল দেওয়া, মানে খাদ্যদ্রব্য দেওয়া। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত, তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দিরহাম দিনার ওনার যুগে ছিল। খাদ্য দিয়ে কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেন। বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। মিসকিনের জন্য খাদ্য, সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তুমাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য টাকা দান, এটা বলা হয় নাই। তুমাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। আমিন। 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? এখন আমাদের সমাজে পণ্ডিতের সংখ্যা এত বেড়ে গেছে, যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয়। উচিত ছিল খাদ্য এই দিনে যাতে খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয়। আল্লাহ জিয়াফতের দিন, এটা আল্লাহর প্রেস্টিজে লাগে। আমার জিয়াফতের দিন, আমার উৎসবের ঈদের দিনে এসে আরেকজনের কাছে হাত পাতবে, এটা আল্লাহর মর্যাদা লাগে। এই জন্য আল্লাহ বলছেন খাদ্যে সম্পূর্ণ করে দাও। ফিতরা একমাত্র খাদ্য দিয়ে দিতে হবে, অন্য কিছু দিয়ে ফিতরা দিলে আদায় হবে না।
বরং গুনাহ হবে, এটা কতটুকু সত্য কথা? এ কথাটি সঠিক নয়, বরং ফিকহে হানাফি অনুযায়ী খাদ্য এবং তার মূল্য উভয়টা দিয়েই ফিতরা দেয়া যাবে। আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুসান্নাফি ইবনে আবি শাইবাতে এই বর্ণনাটি এসেছে, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান। তিনি বলেন যে আমি সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে পেয়েছি যে তারা রমজানের সাদাকাতুল ফিতর, এটা খাদ্যের মূল্য দিরহামের মাধ্যমে তারা পরিশোধ করতেন। বর্তমান সময়ে এই খাদ্যদ্রব্য দেওয়ার চেয়েও এই টাকা পয়সা দেওয়াটা এটা মানুষের জন্য তাদের প্রয়োজন পূরণ, দরিদ্রের জন্য বেশি সহজ হয়, সেটা দিতে কোনো সমস্যা নেই। ফিতরা টাকা দিয়ে দেয়া যাবে কিনা, এ বিষয়ে আলেমদের দুটি মত পাওয়া যায়। ইমাম আবু হানিফা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহ, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল আলেম বলেছেন ফিতরা টাকা দিয়ে আদায় করা যাবে, আরেক দল আলেম বলেছেন ফিতরা টাকা দিয়ে আদায় করা যাবে না। তো দুটি ফতোয়া আছে। সুতরাং ইমাম বুখারীর মতো লোক, ওমর ইবনে আব্দুল আজিজ মতো লোক, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক যখন বলেছেন ফিতরা টাকা দিয়ে আদায় করা যাবে, সুতরাং আপনারা দিলে পারেন। খেজুর দেই, কিশমিশ দেই, আমরা পনির দেই, তাহলে যারা গ্রহীতা তারা কিন্তু খুশি হবে না। ফকিরদের জন্য এটা বেশি উপকারী। গরিবদেরকে খাবারের ব্যবস্থা করা এটা ফিতরার একটি উদ্দেশ্য। তো সবাই যদি আমরা চাল দেই, তো চাল কি খাবার? চাল তো খাবার না। চালের সাথে কি লাগবে? ডাল লাগবে, তরকারি লাগবে, পেঁয়াজ লাগবে, আলু। তো শুধু চাল দিলে ব্যক্তি কি করবে? চাল বিক্রি করে ডাল কিনবে, তো বিক্রি করতে গেলে তো ঠকবে। আর আপনি যদি টাকা দেন আনফালিল ফকারা, তাহলে সেই টাকা দিয়ে চাইলে গোস্তও কিনতে পারবে, চালও কিনতে পারবে, তার প্রয়োজনটা সেরে যাবে। ইসলাম তো সেটাই চায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার অসংখ্য মাসালা খেলাফ বলেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তো ওনার সময়, ওনার খেলাফতকালে উনি সার্কুলার করেছেন রাষ্ট্রে যে তোমরা মূল্য দিয়ে ফিতরা আদায় করো। টাকা দিয়ে ফিতরা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে, বরং গরিবকে খেজুর না দিয়ে, কিশমিশ না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সে তার মন মতো প্রয়োজন পূরণ করতে পারে। যদি কোনো খাদ্য বিতরণ করে থাকি, খেজুর কিংবা গম কিংবা কিশমিশ, তাহলে দেখা যাবে সেটা যেটা তাদের প্রয়োজন সেটা তারা মেটাতে পারছে না, আবার তাদেরকে এগুলো বিক্রি করতে হবে এবং সঠিক মূল্যও পাবে না। অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করে দিবে, তাতে কোনো সমস্যা। ফিতরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিবে। চাল না দিয়ে এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা, এ ব্যাপারে স্কলারসদের মধ্যে মতভেদ আছে। তিনটা মাযহাবে, শাফিঈ, মালিকি, হাম্বলি, তিন মাযহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক, এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, সবাই যদি চাল দেয়, এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, তো ঘুরে ফিরে একই কথা হলো। তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে। তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের, অসহায় বা সুবিধাবঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে, তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যায়। এরাবেন স্কলাররা মনে করেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না, বিশেষ করে সৌদি আরবের স্কলারগণ। আমাদের ওলামা একরাম সহ মিশর ওলামা একরাম মনে করেন যে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হয়ে যাবে, বা গরিবের জন্য অধিক উপযোগী সেটি আমাদেরকে দান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাধারণ লেনদেন হতো দ্রব্যের বিনিময়ে দ্রব্য, সেখানে নগদ কারেন্সির লেনদেন একেবারেই কম হতো, যেটা উল্লেখ করা কঠিন, এত কম পার্সেন্টেজে হতো। অতএব গরিবের জন্য নগদ টাকাটা তার খাদ্য কেনার জন্য আরও অধিকতর উপযোগী। খাদ্যের মধ্যেও কোন খাদ্যটা তার প্রয়োজন সেটা
তিনি কিনতে সুবিধা হয় তার জন্য নগদ টাকা দিলে। এই দৃষ্টিকোণ থেকে গরিবের অভাব এবং গরিবের উপকারিতা বিবেচনা এবং বর্তমান বিশ্বে কারেন্সির লেনদেন এ দুটিকে মাথায় রেখে স্কলারদের মধ্যে থেকে যারা বলেছেন যে সদকাতুল ফিতির নগদ টাকা দিলে আদায় হবে, আমি মনে করি তাদের মত ভুল নয়। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তিনি খাদ্য দিয়ে দিয়েছেন, নগদ টাকা দিয়ে দেননি বিধায় হুবহু তিনি সেটার অনুসরণ করে খাদ্য দিয়ে দেন, তারটা যে আদায় হবে তাতে কোনো সন্দেহ নেই। তিনি সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজটা হুবহু ওইভাবে করতে চেয়েছেন, ভালো আলহামদুলিল্লাহ। কেউ যদি নগদ টাকা দিয়ে দেন তারটাও আদায় হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেমের কাছ থেকে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা এবং টাকা দিয়ে ফিতরা দেওয়া বিদআত নাকি দেওয়া যাবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে যে টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে কিনা এবং কি দিয়ে ফিতরা, কোন পণ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি। কোনো আলেম বলেছেন যে না, টাকা দিয়ে ফিতরা আদায় করলে অবশ্যই হয়ে যাবে। আবার কোন শায়েখ, কোন আলেম বলতেছেন যে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ফিতরা দেন নাই, সে সময় টাকার প্রচলন ছিল, দিনারের প্রচলন ছিল, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ফিতরা দেন নাই। পণ্য দিয়েই খেজুর বা কিসমিস, জব বা গম, চাল, এগুলির দ্বারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সকলেই ফিতরা আদায় করেছেন। প্রিয় দর্শক, এখানে বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন যে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যে টাকা দিয়ে ফিতরা দিলে অবশ্যই ফিতরা আদায় হয়ে যাবে। কারণ যদি আপনি টাকা দেন তাহলে সে তার ইচ্ছা মতো কোনো কিছু কিনে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যে টাকা দিয়ে ফিতরা দিলেও সাদাকাতুল ফিতির আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সাদাকাতুল ফিতির রসুলের আদর্শ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের পদ্ধতি অনুযায়ী যেন আমরা সাদাকাতুল ফিতির আদায় করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 10 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 10 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা যেন সহিভাবে সাদাকাতুল ফিতির আদায় করতে পারি, আল্লাহকে যেন খুশি করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।